আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যারা এইচএসসি 24 পরীক্ষার্থীরা আছো তোমরা সকলেই ভালো আছো। কিন্তু তোমরা আসলে এই মুহূর্তে যে সময়টা পার করছো খুবই কঠিন একটা সময় পার করছো, কারণ তোমরা এখনও বুঝতেই পারছো না যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কি আসলে পেছানো হবে কি না। তো দেখো, তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে এখন কিন্তু বন্যার কারণে সবাই অনেক বিপর্যস্ত। শুধু বন্যার কারণে না, লোডশেডিং কিন্তু কয়েকদিন থেকে দেখো খুব বেশি একটা আকার ধারণ করেছে। তো এটা কিন্তু খুবই একটা খারাপ সিচুয়েশন, যার ফলে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু ভালো করে পড়াশোনাটা করতেই পারছে না। তো এই সকল বিবেচনায় কিন্তু তোমরা জানো যে প্রধানমন্ত্রীর নিকট কিন্তু স্মারকলিপি প্রদান করা হয়েছে, এবং এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু কোনো আপডেট জানানো হয়নি। তো এখানে দেখো, একটা কালবেলা থেকে কিন্তু একটা ভোটিং সিস্টেম করা হয়েছিল। তো যেখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 12 লাখ প্লাস ভোট এসেছে, এবং যেখানে পরীক্ষা কিছুদিন পেছানো উচিত এই পক্ষে কিন্তু প্রায় 98% বেশি মানুষ ভোট দিয়েছে। প্রায় 99% মানুষই চাচ্ছে পরীক্ষা দিতে। তো সেখানে আসলে পরীক্ষাটা এখনও পেছানো হচ্ছে না, এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমি আসলে ঠিক বলতে পারবো না, এটা আসলে শিক্ষামন্ত্রীই বলতে পারবেন। আসলে কয়েকটা দিন বাড়িয়ে দিলে যারা আসলে বিপদগ্রস্ত রয়েছে তারাই আসলে তাদের সমস্যাটা কিন্তু বুঝতে পারছে। তো এই মুহূর্তে যে আপডেটটা সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষা পেছানোর এই মুহূর্তে কোনো আশা না করে তোমরা দয়া করে পড়তে বসো, কারণ দেখো তোমার নিজের জীবন, তোমার এই জীবনের কথা অন্য কেউ চিন্তা করবে না। পরীক্ষা খারাপ হলে সেটা তোমারই হবে, পরীক্ষা ভালো হলে কিন্তু সেটা তোমারই হবে। তো এছাড়াও কিন্তু দেখো, মঙ্গলবার কালবেলাকে তিনি জানান যে ইতিমধ্যে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে, সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, কারণ অন্যান্য এলাকায় কিছুদিন পর অনেক বৃষ্টি হবে, আমরা যদি বিলম্ব করি তাহলে সেখানে পরীক্ষা নিতে পারবো না। তো এটা একটা আপডেট, কিন্তু এটা কতটা সত্যি আপডেট বা কতটা নিউজটা ফেক কিনা সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, যেহেতু প্রধানমন্ত্রীর নিকট কিন্তু স্মারকলিপি প্রদান করা হয়েছিল এবং তিনি কিন্তু এই বিষয়ে কিছু জানানো দেননি। এবং দেখো, 28 জুন থেকে কিন্তু 3 জুলাই পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্যা কিন্তু আরও ভয়াবহ দিকে চলে যেতে পারে। তো বিষয়টা বুঝতেই পারছো যে কি হবে বলা যাচ্ছে না। তো তোমরা এখন প্লিজ দয়া করে কেউ সময় নষ্ট না করে পড়তে বসে যাও। আর আজকে একটা আপডেট আসার কথা যে যদি পরীক্ষা পিছায় তাহলে আজকের ভিতরে কিন্তু জানা যাবে। তো সেটা যদি জানা যায় তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই।